আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সুন্দর ডিজাইনার ড্রেসটি। তো নিচের ডিজাইন এবং উপরের গলার হাতার এ টু জেড সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমি কাপড়টাকে ওপেন করে নিচ্ছি। এখানে আমি মোট 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তবে যদি আর একটু ভালোভাবে ইজিলি করতে চান সেক্ষেত্রে 3.5 গজ নিলে বেটার হয়। দেখি লেন্থ আছে 108 ইঞ্চি, যেহেতু 3 গজ, আর এটা যেহেতু 2.5 হাত বহরের কাপড়, এদিকে চওড়াই আছে হলো 43 ইঞ্চি পরিমাণে চওড়া। তো এটা হলো পারলার সাইড এবং প্রথমে আমি উপর বডিটা কেটে নেব। তো যেহেতু সামনের পার্ট এবং পেছনের পার্টের ডিজাইনটা আলাদা, সেক্ষেত্রে আমি জাস্ট পেছন পার্টের বডিটা কিন্তু আগে কাটবো। আর যেহেতু আমি 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি, সেক্ষেত্রে আমি পেপারে ফর্মা করে সামনের পার্টটা কাটবো, তাই আগে পেছন পার্টটা কেটে নিচ্ছি। তো জাস্ট এক ফুটা ফোল্ড করে ভাঁজ দিয়ে নিলাম, অর্থাৎ ডাবল ভাঁজ দিলাম এখানে। এখন এটা কত ইঞ্চি নেব সেটা ডিপেন্ড করবে বডির উপর। এখানে বডি যেহেতু 36 ইঞ্চি আছে, তো যাই বডি থাকবে সেটা 32, 34, 36 তাকে 4 দ্বারা ভাগ করব। তো 36কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে সেখানে 9 ইঞ্চি হচ্ছে, এবং তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি হলো সেলাই মার্জিন ও লুজের জন্য নিয়ে নেব। তো এখানে আমি এক্সট্রা নিয়ে নিয়েছি 9 ইঞ্চি প্লাস আরও 2 ইঞ্চি। তো একটু ঢিলেঢালা করব, যার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ 11.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি। তো নর্মাল ফিটিংয়ের জন্য কিন্তু 2 ইঞ্চি নিলেই এনাফ। তো এখন আমি প্রথমেই গলার যে চওড়া সেটা নিব। নর্মালি আমাদের বড়দের জন্য গলার চওড়াটা এখানে 2.5 ইঞ্চি নিতে হয়। যেহেতু এটা পেছন পার্ট, তো এখানে ছোট গলা দিব, তাই এখানে আমি, এবং গলার যে পেছন পার্টের ডেপথ সেটা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পরিমাণে দিব। এখানে আমি একটু স্ট্রেট করে নিচ্ছি, যেহেতু কাপড়টা একটু বাঁকা আছে, ফার্স্টে দেখিনি, একটা দাগ দিয়ে জাস্ট স্ট্রেট করে নিলাম। দেন এখানে পেছনের গলার লেন্থ এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে একটা বক্স করে নেব এবং এরপরে এখানে জাস্ট একটু রাউন্ড শেপ দিয়ে নেব। তো যখন পেছনে গলা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা শোল্ডার নর্মালি মেয়েদের ক্ষেত্রে 7 ইঞ্চি হয়, যেহেতু বডি 36, 34, 32, 36, 38, এক্ষেত্রে 7 ইঞ্চি এনাফ। এবং এখান থেকেও আমি এরকম 7 ইঞ্চি নিলাম, এবং আর্মহোল যে আর্মহোল ডিপথ নিয়ে নিব হলো 7 ইঞ্চি। যদি একটু ঢিলেঢালা করতে চান অর্থাৎ আর্মহোলের কাছে, তাহলে এখানে 7.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে একটু 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে সেন্টার পয়েন্ট করে নেব, অর্থাৎ এই 7.5 বা 7.5 যেটাই নেব তার থেকে সেন্টার পয়েন্ট করে নেব, এবং এই কর্ণ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে তারপরে এরকম রাউন্ড শেপ দেবো। যারা একদম নতুন বিগিনার্স তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ পদ্ধতি। আর যখন সামনের পার্ট করব তখন কিন্তু কর্নার থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেবো তাল পাটের জন্য। এখন আমি উপর বডিটা নেব হলো আপনার অরিজিনাল উপর বডি নেব 16.5 থেকে 17 ইঞ্চি। যেহেতু হাইট 5 ফিট অর্থাৎ 5.5 ফিটের মতো, সেক্ষেত্রে উপর বডিটা একটু বেশি হবে। আর যদি হাইট 5 ফিট 3-এর নিচে হয় সেক্ষেত্রে উপর বডি 15 ইঞ্চি, এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি সহ হলো 16 ইঞ্চি নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু 17.5 ইঞ্চি, অর্থাৎ মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি, হাফ ইঞ্চি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবং এই কর্নারে কিন্তু নর্মালি ড্রেসগুলো ঝুলে যায়, তো ঝুলে যাওয়ার প্রবলেমটা সলভ করার জন্য এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি এরকম ডাউন করে দিব। তো এরকম এখানে জাস্ট রাউন্ড শেপ করে দিব। আর এখানে তো প্রথমেই গলার শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু বডি ছিল 36 ইঞ্চি, এবং সেলাই মার্জিন ও লুজের জন্য একসাথে আরও 2 ইঞ্চি নিব, অর্থাৎ 11 ইঞ্চিতে কিন্তু এখানে দাগ দেব। একইভাবে কোমরের ক্ষেত্রেও কিন্তু তাই নেব। তবু কোমরের ক্ষেত্রে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি কম নিলে হয়। এখানে কোমর আছে হলো 32 ইঞ্চি, তাহলে 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার, যদি 4 দ্বারা ভাগ করি 8 ইঞ্চি হচ্ছে, তাহলে 8 ইঞ্চি প্লাস হলো আরও 2 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি হচ্ছে। তারপরে এখানে জাস্ট দাগ দিয়ে দেবো, যদি পিছনে টেকিন না দেই। যেহেতু এটা সামনে ডিজাইন হবে তো টেকিন দিব না, তাই এইভাবে দাগ দিয়ে দিলাম। এখন দাগ বরাবর কাপড়টি কেটে নিব। আমি আগে সামনের পার্ট কেটে তারপরে কিন্তু সাইডের এই কস করে কাটবো। তো এখন সোজা করেই কেটে নিচ্ছি।
এখন এই সেম মাপে একটা পেপার কেটে নেব। তো অলরেডি আমি সেম মাপে একটা পেপার কেটে নিয়েছি। দেন পেপারটা কাটার পরে এখানে আমি সামনের পার্টের যে গলার ডিজাইনটা করব তার জন্য এখানে 2.5 ইঞ্চি চওড়া এবং ডিপথ হচ্ছে 6.5 থেকে 7 ইঞ্চি নেব। 7 ইঞ্চি হলে বেশি বড় হয়ে যায়, এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা পান গলার ডিজাইন হবে, মানে এই জামার ডিজাইনগুলোই পান গলার মতো হয় আর কি। দেন এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন ওপেন করে নেবার পর কাপড়ের যেটা ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডটা হচ্ছে উপরে রাখবো, অর্থাৎ একটা কাপড়ের উল্টা সাইড এবং সোজা সাইড আছে, তো তার যেটা ফ্রন্ট সাইড উপরে রাখলাম। তো এখানে আমি জাস্ট একটু দাগ দিয়ে বুঝিয়ে দিলাম। দেন উপরে রাখার পর আমার হাতের যে বাম সাইড আছে সেই বাম সাইড থেকে জাস্ট 1 ইঞ্চি উপরে আমি একটা দাগ দেবো, অর্থাৎ কোমরের নিচ থেকে 1 ইঞ্চি উপরে আমি এভাবে একটা দাগ দিয়ে দেবো। এখন এই যে গলা থেকে এই 1 ইঞ্চি এই অংশটা দাগটা একটা মিলিয়ে দেব, একদম জাস্ট অ্যাকুরেট করে দাগটা কিন্তু মিলিয়ে দেব। এবং উপরের এই যে এখান থেকে জাস্ট 1 ইঞ্চি এবং উপরের যে অংশটা থাকবে এই অংশটা কিন্তু বাদ যাবে। তো যাতে কাপড় নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি এটা পেপার দিয়ে কাটলাম। তো এখন আমি দাগ বরাবর কাপড়টা কেটে নিচ্ছি, মানে পেপারটা কেটে নিচ্ছি আর কি। এখন এই অংশটা বাদ যাবে, এই বড় অংশটা কিন্তু থাকবে। তো এই বড় অংশের মাপে সেম আমি 2 পিস কাপড় কেটে নেব, যার জন্যই পেপার দিয়ে কাটলাম, এতে করে কাপড়ের অপচয় হবে না। তো উপর বডি যেখানে, এটা কিন্তু আবার ঠিকঠাক মতো বসাতে হবে, না হলে কাপড় শর্ট পড়বে। যেটা উপর বডি কেটেছিলাম ঠিক তার নিচ থেকে কিন্তু আমি একটা পার্ট কেটেছি, অর্থাৎ উপর বডিটা পেছন পার্টের যে উপর বডি কেটেছি তার নিচের অংশ থেকেই আমি একটা পার্ট কাটলাম এবং তার সাইডে যে কাপড়টা বেঁচেছিল ঠিক সেই সাইড থেকে কিন্তু আরও একটা পার্ট কাটলাম। তো এখানে সামান্য একটু শর্ট পড়ে, অর্থাৎ এই যে আমি 1 ইঞ্চি যেখানে নিয়েছিলাম ওখানে 1/2 ইঞ্চির মতো শর্ট পড়ে, ওখানে একটু জয়েন দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এই অংশটা দেখা যাবে না। এই যে এখানে একটু জাস্ট ছোট্ট একটু কাপড় জয়েন দিয়ে নিয়ে আসছি আমি, এরকম ছোট কাপড় জয়েন দেব। তো কাপড়টা আমি জাস্ট জয়েন দিয়ে নিয়েছি। আমি সেট করে দেখিয়ে দেবো যেটা কিভাবে জয়েন করতে হবে। তো আমি যেভাবে জয়েন করব তার জন্য যেটা কাপড়ের ফ্রন্ট সাইড সেই অংশগুলো কিন্তু উপরে রাখবো। তো প্রথমেই আমি যেটা হাতের বাম সাইডের যে কাপড়টা হবে অর্থাৎ শোল্ডারের, সেটাকে আগে নিচে বসাবো এবং যেটা ডান সাইডের কাপড় সেই অংশটাকে জাস্ট উপরে এভাবে বসিয়ে কিন্তু সেট করতে হবে। ওকে, তো চাইলে কিন্তু এক্ষেত্রে এরকম জাস্ট এই যে কাপড়গুলো আছে এখানে আমি জাস্ট যখন সেলাই করব তখন এভাবে লেস সেট করব। তো লেস সেট না করেও কিন্তু করা যায়, যেহেতু এটা কম্বিনেশনে ইয়েলো রেড কালার আছে, এরকম রেড কালারের কাপড় দিয়েও কিন্তু এই ডিজাইনটা করা যায়। একই সাথে গলাও সেলাই হয়ে যায়, সেই সাথে ডিজাইনও হয়ে যায়। আমার শর্ট ভিডিওতে কিন্তু এটা আছে, আমি লিংক দিয়ে দিব। এখন এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। তো এখানে যে গলার যে শেপ, এর জন্য আমি জাস্ট চিকন পাইপিং কাপড়টা শুধু একটু কেটে নেব অফ ক্যামেরাতে। এখন নিচের ঝুলটা নেব। নিচের ঝুল নেবার জন্য প্রথমত উপর বডিটা মাইনাস করতে হবে। তো আমার উপর বডি নিয়েছিলাম হচ্ছে আপনার 17.5 ইঞ্চি, সেটা সেলাই মার্জিন সহ, তাহলে উপর থেকে আমি 16.5 ইঞ্চি মাইনাস করব। 16.5 ইঞ্চি এবং ঝুল আছে এখানে 46 ইঞ্চি এবং নিচের যে ডিজাইন দেবো সেই ডিজাইনের জন্য আমার এক্সট্রা আরও 3 ইঞ্চি পরিমাণে কাপড় লাগবে, অর্থাৎ আমার 49 ইঞ্চি পরিমাণে কাপড় লাগছে। তো ঝুল যদিও নিজের ইচ্ছা মতো, যেহেতু এখানে 3 গজ কাপড়ের উপর যদি করেন তো এতটুকু নিতে পারবেন, সেজন্য ডিটেলসে বলে দিচ্ছি। তো এখন এই অংশটা আমি কেটে নিলাম। আমি এটা অনেকটা ফ্রক সিস্টেম করেছি, চাইলে ক্রস অ্যাঙ্গেলেও কিন্তু এটা করা যায়, সেটা আরও একটু সুন্দর হবে। এখন আমি কোমরের জাস্ট একটা সাইডে কিন্তু এরকম কুচি দিয়ে দেব, আমি এটা অ্যাঙ্গেল করব না, এবং উপর বডিটা বসিয়ে দিলে হয়ে যাবে। এখন এখানে এই যে হাতাটা কাটবো, এই জাস্ট এইটুকু কাপড়ই কিন্তু আছে। তো আমি যদি এই দিকে করে কাটি তাহলে কিন্তু লম্বা অর্থাৎ বড় হাতা হবে, আর না হলে ছোট হাতা দেওয়া যাবে। তো আমি যেহেতু বড় হাতায় দিব, তো বড় হাতার দেওয়ার জন্য এখানে কিন্তু চওড়াই কিছুটা কম পড়ছে। তবে এই সাইডের যে কাপড়টা ছিল এই কাপড়টা কিন্তু জাস্ট এখানে একটু জয়েন করে নিয়েছি, জাস্ট সেন্টার পয়েন্ট এটা পড়বে, ডিজাইন করে দেওয়া যাবে। তো এটাকে আমি জাস্ট 4 ফোল্ড করে ভাঁজতে নেব। তবে যদি 3/4 বা ছোটো দিতাম সেক্ষেত্রে কিন্তু
মানে এটা দরকার ছিল না আর কি। এখন আমি জাস্ট এটাকে 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়ে হাতার লেন্থটা নিয়ে নেব, যে কত ইঞ্চি নেব। এখানে আমি 18 ইঞ্চি পরিমাণে নেব এবং সেলাই মার্জিনের জন্য জাস্ট 1 ইঞ্চি নেব, কারণ হাতাতেও লেস পড়বে। এখানে একটা স্ট্রেট লাইন করে নেব এবং এই হাতার যে চওড়াটা ঠিক কত ইঞ্চি নেব তার ডিপেন্ড করবে এখানে আমি আর্মহোল কতটা কেটেছি। এখানে আর্মহোল যা কাটবো তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণে বেশি নেব। আর যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে ঠিক এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত এভাবে ফিতা ধরবেন, ফিতা ধরে যে মাপটা আসবে ঠিক সেই মাপটাই নেবেন। অর্থাৎ আমি কিন্তু জাস্ট দুভাবেই বলে দিলাম। এক হচ্ছে আপনি যদি 7 ইঞ্চি নেন তাহলে এখানে 9 ইঞ্চি নেবেন, অথবা এরকম অ্যাঙ্গেল থেকে করে নেবেন। তো এখানে আর্মহোলের কাটিংয়ের জন্য 2.5 ইঞ্চি ডাউন শেপ দিয়ে এরকম স্ট্রেট লাইন করে নেব ইজিলি করার জন্য। দেন এখান থেকে উপরের দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকে 1 ইঞ্চি দিয়ে অনেকটা লং এসের মতো একটা দাগ দিয়ে দিবেন, মানে যাতে খুব সহজ পদ্ধতিতে করা যায় আর কি। এখন যা হাতা থাকবে আর কি, হাতার ঘের তার থেকে 1 ইঞ্চি পরিমাণে বেশি নেব। তবে যদি নামাজি হয়ে থাকেন সেক্ষেত্রে ঠিক কোণের কাছে একদম ফিটিং মাপটা নেবেন। তো ফিটিং যে মাপটা আসবে ওটাই হচ্ছে ফাইনাল রাখবেন এবং তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। আর যারা নামাজি না, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী, তারা কিন্তু চাইলে এর থেকে চাপা বা ফিটিং করতে পারেন। তো অজু করার ক্ষেত্রে এটা কিন্তু একটা টেকনিক, আপনি কোণের ফিটিং মাপটা হচ্ছে হাতায় রাখবেন। তো এখানে এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন আমি তালপাটটা কাটবো, যেহেতু সামনের পার্ট পেছনের পার্ট আলাদা আছে। তো তালপাট কাটার ক্ষেত্রে দুটো ফ্রন্ট সাইড অথবা দুটো ব্যাক সাইড কিন্তু মানে কাপড়ের সোজা সাইড অথবা উল্টা সাইড রাখতে হবে আর কি। তো আমি দুটো ফ্রন্ট সাইডই উপরের দিকে রেখেছি। এখন সেন্টার পয়েন্ট পর্যন্ত হালকা অ্যাঙ্গেল করে, একদম সোজা না কিন্তু, জাস্ট হালকা অ্যাঙ্গেল করে এভাবে কেটে দিলাম। তো কাপড় কাটিং কিন্তু আমার অলরেডি ডান। তো আমি আগামীকাল 7:30টার সময় অবশ্যই আপনাদের আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে সেলাইয়ের ভিডিওটা শেয়ার করব। আর সেলাইয়ের ভিডিওটা পেতে হলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এতে করে পরবর্তী ভিডিও অটো পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।